সুপ্রিয় দর্শক মন্ডলী, ছোট্ট হলেও নামকরা সকলে তা জানা আমাদের জেলা নাটোর নাই কোনো যার তুলনা। উত্তরা গণভবন আর চলনবিলের নাম, এত সুন্দর অপরূপ সৌন্দর্য, আলতো বাতাসে দুলছে সোনালী ধান, সেই দিকে খুশি আমার চাচা যান। বর্ষা মৌসুমে থই থই করে পানি, সেই পানিতে দেশি বিদেশি পর্যটক নৌকা ভাসিয়ে দেখতে আসে চলনবিলের অপরূপ সৌন্দর্য খানি। হ্যাঁ দর্শক মন্ডলী, 1947 সালে পাকিস্তানের সরকার জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণার পরে 1952 সালে দীঘাবতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে কলকাতায় চলে যান। 1966 সালে এই রাজপ্রাসাদটি পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যান এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের ফেব্রুয়ারি মাসে রাজপ্রাসাদটির নামকরণ করা হয় উত্তরা গণভবন। বর্তমানে এই রাজবাড়িতে 4টি বৈশিষ্ট্য সম্পন্ন রাজপ্রাসাদ রয়েছে, যার প্রধান হলো প্রবেশ তোরণ, প্রধান রাজপ্রাসাদ, কুমার প্যানেল ও খাজাঞ্চিখানা। এই রাজবাড়িটি 41 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে। এই রাজবাড়িতে রয়েছে চিড়িয়াখানা এবং ইটালিয়ান গার্ডেন এবং সুন্দর সুন্দর ফুলের বাগান, আরো অনেক কত কি। তাই আপনারা চলে আসবেন এই রাজবাড়িতে। অবশ্যই কিন্তু এই রাজবাড়িটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো, দেখলে যাবে মন ভরে। তাই করবেন না দেরি, চলে আসবেন তাড়াতাড়ি।